হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের দেখাবো মাইক্রোওয়েভ ওভেনের কনভেকশন মোডে কী করে সফট স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করতে হয়। কনফেকশনারি বেকিং বা মিষ্টি বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে মেজারমেন্টগুলো মাথায় রেখে যদি কেকটা বানাও তাহলে তোমাদের কেকও এমন সুন্দর সফট হবে। আর অনেক সময় দেখা যায় কেক ওপর থেকে মাঝখানটা ফুলে উঠে ফেটে যায়, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার কেকটা কিন্তু ফেটে যায়নি, একদম সমানভাবে এটা ফুলেছে। তো তোমরা এই ভিডিওটা পুরো দেখো, আমি কিন্তু ভিডিওটাতে মাইক্রোওয়েভ রিলেটেড অনেক টিপস শেয়ার করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। তো এখানে আমি প্রথমেই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে চেলে নেব। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। মেজারমেন্টটা কিন্তু বেকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। আর নিচ্ছি আমি 1 পিঞ্চ নুন, খুবই সামান্য, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে চেলে নেব। আর আমি ইউজ করছি এলজির মাইক্রোওয়েভ ওভেন। তোমরা যে কোনো মাইক্রোওয়েভ ওভেনেই সেম রেসিপিটা ফলো করে কেকটা তৈরি করতে পারো। অলমোস্ট ফাংশনগুলো সব মাইক্রোওয়েভ ওভেনেরই সেমই থাকে। আমাদের চালা হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি 3টে ডিম। ডিমগুলো কিন্তু আমার রুম টেম্পারেচারে আছে। ফ্রিজে যদি তোমাদের ডিমগুলো থাকে সেক্ষেত্রে কেক তৈরির 1 ঘন্টা আগে তোমরা ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিও। আর এটা বিট করতে আমি একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করব, কিন্তু চিন্তার কিছু নেই। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে হ্যান্ড হুইস্কার বা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারো। সেক্ষেত্রে সময়টা শুধু একটু বেশি লাগবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করলে আমার লাগবে 5 মিনিট, আর যদি হ্যান্ড হুইস্কার দিয়ে করো তাহলে তোমাদের লাগবে 10 মিনিট। এটাই ডিফারেন্স। তো এবার আমি এই ডিমটাকে বিট করে নেব। তো 1 মিনিট আমি বিট করব। দেখতে পাচ্ছ কতটা ফোমি হয়ে গেছে 1 মিনিটেই। এবার এতে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু তোমরা একটু কম বেশি করতে পারো, কিন্তু এটাই পারফেক্ট মেজারমেন্ট বলে আমার মনে হয়। তো এবার আমি যতক্ষণ অবধি না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে বিট করতে থাকবো। 4-5 মিনিট সময় কিন্তু এটাতে লাগবে। দেখতে পাচ্ছ কিভাবে ফোমি হয়ে যাচ্ছে ডিমটা, অনেকটা ক্রিমের টেক্সচারে চলে এসছে। আর হাত দিয়ে করলেও কিন্তু সেমই হবে, শুধু সময়টা একটু বেশি লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফোমি টেক্সচার চলে এসছে। এবার আমি এতে দিয়ে দেব 1/3 কাপ তেল। আর দেব আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তোমরা ভ্যানিলা এসেন্সের জায়গায় যে কোনো প্রকারের এসেন্স ইউজ করতে পারো। আর তেল দিয়ে কিন্তু আমি জাস্ট 15 থেকে 20 সেকেন্ডে এটাকে বিট করব, তার বেশি নয়, না হলে কিন্তু এই ফোমটা বসে যাবে। আমাদের ফোমটা বসতে দিতে হবে না। আমাদের হয়ে গেছে। এবার আমি বিটারটাকে সরিয়ে দেবো, কারণ এটা আর কোনো কাজে আমাদের আসবে না। এবার যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ময়দা আমি এই ডিমের মিক্সচারটাতে অ্যাড করব। একসঙ্গে কিন্তু পুরো ময়দা দেব না। তারপরে এভাবে হুইস্কার দিয়ে রোল করে করে আমি এটাকে মেশাবো। আর খুব জোরে আমি মেশাবো না, তাহলে কিন্তু ফোমটা বসে যাবে। খুব হালকা হাতেই কাজটা করতে হবে। তো 3 বারে আমি পুরো ময়দাটা এতে অ্যাড করব। দেখতে পাচ্ছ কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে কিন্তু আমি এটাকে মিক্স করব। পুরো ময়দাটা এবার আমি দিয়ে দিচ্ছি। 3 বারে আমি ময়দাটা অ্যাড করেছি। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ দুধ। আর দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে আছে, গরমও না আবার ঠান্ডাও না। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, কিন্তু হালকা হাতে করতে হবে, খুব জোরে জোরে ঘোরানো যাবে না। আর আমার ভিডিও দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি খুব জোরে করছি, তা কিন্তু নয়, আমি ভিডিওটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আমাদের মেশানো কমপ্লিট। এবার স্প্যাচুলা দিয়ে আমি সাইডটা কেচে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার। আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি। এবার আমি কেক টিনটাকে সামান্য তেল দিয়ে গ্রিস করে নেব। খুবই সামান্য তেল নিয়েছি আমি। এবার এতে আমি দিয়ে দেবো একটা বাটার পেপার। আর তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে তেল গ্রিস করে সামান্য ময়দা ছিটিয়ে কোট করে নিলেই কিন্তু সেম বাটার পেপারের কাজই এটা হবে। আর এবার ব্রাশে যতটুকু তেল ছিল সেই তেলটাই আমি বাটার পেপারের উপরে একটু রাব করে দিচ্ছি, কোনো এক্সট্রা তেল আমি নেইনি। মাইক্রোওয়েভের কনভেকশন মোড আর গ্রিল মোডে কিন্তু এই ধরনের অ্যালুমিনিয়ামের কেক টিন
অনায়াসেই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু মাইক্রো মোডে ব্যবহার করা যাবে না, তখন সেটা স্পার্ক করবে। মাইক্রো মোডে মাইক্রোওয়েভ প্রুফ যেগুলো বাসন আছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। এবার পুরো ব্যাটারটাই আমি কেক টিনটাতে নিয়ে নিলাম। এখন এটাকে আমি দুবার ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এবার মাইক্রোওয়েভটাকে আমি প্রিহিট করে নেব। তার জন্য কনভেকশন বাটনটা একবার প্রেস করলে এটা কিন্তু 180 ডিগ্রিতেই অটোমেটিক সেট হওয়া থাকে। তারপর আমি স্টার্ট বাটনটা অন করে দেব। এ আমাদের প্রিহিট হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট সময় লাগে এই মাইক্রোওয়েভটাতে প্রিহিট হতে। এবার খুব সাবধানে আমি কেক মোল্ডটা মাইক্রোওয়েভের ভেতরে বসিয়ে দেব। দিয়ে এটা কিন্তু অলরেডি 180 ডিগ্রিতেই সেট হওয়া আছে। এবার আমি টাইমটা সেট করব। তো 10 মিনিট থাকা বাটনটা আমি 3 বার প্রেস করলে 30 মিনিট হবে। আর এটাকে আমি 35 মিনিটের জন্য সেট করব। তো এর জন্য আমি 1 মিনিটটা 5 বার প্রেস করে 35 মিনিট সেট করে দিলাম। আবার আমি স্টার্ট বাটনটা অন করে দিলেই আমাদের কিন্তু বেকিং শুরু। দেখতে পাচ্ছ এটা ঘোরা শুরু হয়ে গেছে, মানে আমাদের বেকিং হওয়া স্টার্ট। তো 20 মিনিট পরে আমি দেখো তোমাদের দেখাচ্ছি অনেকটাই কেকটা ফুলে গেছে। আমার 35 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে বের করে নেব। আর মাইক্রোওয়েভের দরজাটা কিন্তু এখন বন্ধ করে রাখা যাবে না, এটাকে এভাবে খুলেই ঠান্ডা করতে লাগবে, কারণ ভেতরটা প্রচুর গরম। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে চেক করব কেকটা আমার ভালোভাবে বেক হয়েছে কি না। এক্ষেত্রে তোমরা যদি দেখো টুথপিকের গায়ে কিছু লেগে আছে, তখন তোমরা আরও 5 মিনিট এটাকে বেক করে নিতে পারো। কিন্তু আমার মনে হয় এই মেজারমেন্টের কেকের জন্য 35 মিনিট এনাফ টাইম। তো এবার এটাকে আমি সামান্য ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। তো এর জন্য ছুরি দিয়ে আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে উল্টে হালকাভাবে ট্যাপ করলেই কেকটা বের হয়ে আসবে। দেখো খুব সুন্দরভাবে এটা বের হয়ে এসছে। এবার এই বাটার পেপারটাকে আমি তুলে নেব, নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কেকটা কত সুন্দর সফট হয়েছে, আর খুব সমানভাবে এটা ফুলেছে, মাঝখান থেকে বেশি ফুলে যায়নি, ক্র্যাক হয়ে যায়নি। তোমরা এই আমার রেসিপিটা ফলো করে মেজারমেন্টগুলো মাথায় রেখে যদি কেকটা বানাও, তখন তোমাদের কেকও কিন্তু এমন সুন্দর একদম সফট সমানভাবে ফুলে উঠবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। আর তোমরা যদি মাইক্রোওয়েভ রিলেটেড আরও কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি ট্রাই করব শেয়ার করার। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে, চেপে ধরলে আবার এটা ফুলে আসছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।